আমি মোসাম্মদ নীলুফার ইয়াসমিন, অনন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। গত শুক্রবার আমরা দাওয়াত খাওয়া শেষে বাড়ি ফিরতেছিলাম। হঠাৎ করে আমরা রোড অ্যাক্সিডেন্টে অবশ্য আহত হই। আমরা 4 জন। তার মধ্যে আমার অবস্থা খুবই খারাপ ছিল। আমরা অবশ্য কোথাও না গিয়ে আমার এই স্যারের কাছে আসছিলাম। স্যার আমাদের অনেক ভরসা দিছে, সেই অনুযায়ী আমরা অবশ্য ওষুধ খাইছি। কিন্তু আমার অবস্থা এমন যে আমার এই ঘাড়ের এখানে হাড়ে ব্যথা ছিল, ব্যথা কোনোভাবেই সারতেছিল না। আমি খুব কষ্ট পাই। পরে আবার আমি স্যারের কাছে আসি, তখন স্যার আমাকে ওষুধ চেঞ্জ করে দেয়। দেওয়ার পরে আমি এক রাতেই সুস্থ হয়ে গেছি। এটা অবাক, বিশ্বাস না হলেও এটাই সত্য। তখন আমার মনটা এতই শান্ত হয় যে আমি স্যারের সাথে একটু কথা বললে ভালো লাগবে। কিন্তু আমি বাসায় ছিলাম না, এক আত্মীয়র বাসায় ছিলাম। কিন্তু প্রেসক্রিপশনটা আমার কাছে ছিল। প্রেসক্রিপশন থেকে স্যারের নাম্বার বের করে আমি আমার সুস্থতার কথা স্যারকে জানাই। স্যার, আমি এত দ্রুত যে সুস্থ হব সেটা আমি কল্পনাও করিনি। অবশেষে স্যার বললেন, তোমাদের ভরসা আস্থার কারণে হয়তো আল্লাহ এত দ্রুত সুস্থ করছে। যাক, আলহামদুলিল্লাহ, ওষুধগুলো খাও। আল্লাহর রহমতে আমি সুস্থ আছি, আমার পরিবারও সবাই সুস্থ আছে। আর একটা ঘটনা, আমরা অবশ্যই এখান থেকেই সবাই চিকিৎসা নেই। আমার আপন বোনের মেয়ে এরকম প্রস্রাবে ইনফেকশন ছিল। সে ঘন ঘন প্রস্রাব করে, কিন্তু খুব অল্প পরিমাণে। কোথাও চিকিৎসা বাদ নেই, সব হোমিওপ্যাথি সব খাওয়াইছে। অবশেষে রংপুরে ডাক্তার দেখানোর জন্য তারা যেতে চায়। আমি অবশ্য নিষেধ করি যে একটু এখানে দেখো কীরকম হয়। আমি অবশ্য রিস্ক নিয়েই এখানে নিয়ে আসছি, কারণ মেয়েটা নাকি বাঁচার সম্ভাবনা খুব কম। বলছে যে পানি কম আছে, যদি বাঁচাতে চান তাহলে দ্রুত রংপুরে নিয়ে যান। তারপরেও আমি এখানে বলছি, অবশ্য আসছে আমার বোন। আসার পরে এখানে স্যার ওষুধ দিছে। দেওয়ার পরে আল্লাহ রহমতে আমার ওই বোনের মেয়ে, সেও সুস্থ হয়েছে। 7 দিনের মধ্যে আল্লাহ রহমতে সুস্থ হয়েছে। স্যার বলছিল যে এটা দিয়ে যদি না হয় আবার একটু দেখা করার জন্য, কিন্তু আর আসতে হয় নাই। আমার বোন তো খুশি যে এইরকম। আমার বোন অবশ্য আমাকে গালিও দিছে যে এতদিন থেকে আমার মেয়েটা কষ্ট পাচ্ছে, এই সমস্যা তোর কাছে, তুই জানিস, তারপর আমাকে বলিস নাই। আমি বলছি, তোমরা তো ওইদিকে দেখেনি, যখন তোমরা নিরুপায় তখনই আমি বলছি। তো যাক, খুব খুশি। এখন ওরাও সবাই এখানেই চিকিৎসা নেয়, বোন জামাই সবাই। আলহামদুলিল্লাহ, স্যারের প্রতিও আমরা খুবই খুশি। আমরা দোয়া করি স্যার যেন দীর্ঘজীবী হয়, আমরা যেন স্যারের কাছে চিকিৎসা নিতে পারি, এতটুকুই। আসসালামু আলাইকুম।